প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু। তাহাদের চিঠি এই বিভাগে আজ দীনেশ গুপ্তের লেখা একটি চিঠি পড়ে শোনাব। বিনয় বাদল দীনেশের নাম আমরা সবাই জানি। রাইটার্স বিল্ডিং অভিযানের পরে দীনেশ গুপ্তের ফাঁসি হয়। ফাঁসির আগের রাতে দীনেশ গুপ্ত তার মাকে চিঠি লিখেছিলেন। চিঠিটি পড়ছি। মা, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম, তবুও তিনি শুনিলেন না। তিনি নিশ্চয়ই পাষাণ। কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছায় না। ভগবান কি আমি জানি না, তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবু এ কথাটা বুঝি, তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না। তাহার বিচার চলিতেছে, তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না। সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করো। কি দিয়া যে তিনি কি করিতে চান, তাহা আমরা বুঝিব কি করিয়া? মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুরির ভয়, যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবে 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল, ভুল। মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়াছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে। তোমার নসু। আলিপুর সেন্ট্রাল জেল, 30/6/1931, কলিকাতা। দীনেশ গুপ্তের জন্ম হয়েছিল 1911 সালের 6 ডিসেম্বর। 1931 সালের 7 জুলাই তাঁর ফাঁসি হয়। 1930 সালের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন 3 জন। দীনেশ গুপ্তের সঙ্গে ছিলেন বিনয় বসু ও বাদল গুপ্ত। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর বাদল গুপ্ত আত্মহত্যা করেন। বিনয় বসু আহত হয়ে ধরা পড়ার পরে হাসপাতালে আত্মহত্যা করেন। আত্মহত্যার চেষ্টা করেছিলেন দীনেশ গুপ্ত। নিজেকে গুলি করে আহত হয়েও বেঁচে যান তিনি। তাকে সুস্থ করে ফাঁসি দেয় সে সময়ের ইংরেজ শাসকরা। তাহাদের চিঠি এই বিভাগে আজ শুনলেন বিপ্লবী দীনেশ গুপ্তের লেখা একটি চিঠি, যে চিঠিটি তাঁর মাকে লিখেছিলেন। তাহাদের চিঠি আজ এ পর্যন্ত। আবার অন্য কোনো দিন, অন্য সময়ে। নমস্কার। আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল।